আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো একটি বিষয় কিন্তু অনেক ট্রেন্ডিং এ আছে, ভাইরাল টপিক, সেটা হচ্ছে এই যে ব্ল্যাক ব্যাস এবং এখানে ইমোজি নাম দিয়ে কিভাবে কোনো পাকনা বা কারোর ছবি দিয়ে বা ইমোজি দিয়ে এক কথা আপনি আপনার আইডির নামটা চেঞ্জ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার আইডিতে কিন্তু কিছুই দেওয়া নেই, কোনো ব্ল্যাক ব্যাচও নাই, কোনো ইমোজি নাম বা অক্ষর চিহ্ন কোনো কিছুই নাই। এখানে আমি ইমোজি অক্ষর বা নাম যখন আমি তুলবো অনেক ইফেক্ট দেখাবে, অনেক সুন্দর দেখাবে। কিভাবে আপনি এরকম তৈরি করবেন মাত্র এক ক্লিকে কোনো ভিভিএন ছাড়া আজকে দেখাবো এই ভিডিওতে। চলুন গেট স্টার্ট নাও। তো ইমোজি নামটা তৈরি করার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে, সেটার নাম হচ্ছে VIA। জাস্ট আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন, আপনাদের ফোনে যে প্লে স্টোর আছে প্লে স্টোর উপরে সার্চ বার পেয়ে যাবেন। সার্চ বারে এখানে ক্লিক করে আপনারা সার্চ করবেন VIA। VIA সার্চ করার পরে সাথে সাথে এখানে এই ব্রাউজারটা চলে আসবে, সরাসরি আপনারা এই ব্রাউজারটাকে ইনস্টল করে নেবেন। তো এখান থেকে ইনস্টল করা হয়ে গেলে আপনারা কি করবেন, আপনারা সরাসরি সেই যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে একটি ক্লিক করবেন। এই ব্রাউজারে ঢোকার পরে সাথে সার্চ বার পেয়ে যাবেন, সার্চ বারে ক্লিক করবেন এবং সার্চ করেন ফেসবুক। ফেসবুক সার্চ করার সাথে সাথে আপনারা নিচের দিকে পাবেন লগইন। সরাসরি আপনারা যে আইডির নামে আপনারা ইফেক্ট বসাতে চাচ্ছেন বা ব্ল্যাক ব্যাচটা বসাতে চাচ্ছেন সেই আইডিটা এখানে লগইন করবেন। যদি আপনার কাছে লগইন চাই অবশ্যই লগইন করে নেবেন, পাসওয়ার্ড এবং আপনার নাম্বারটা দিয়ে এখান থেকে লগইন করে নেবেন। লগইন করার সাথে সাথে এমন ইন্টারফেস আসতে পারে, জাস্ট যে আইডিটা আপনি চয়েস করবেন সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন। আইডিটা আপনারা এখানে সাথে সাথে লগইন করে নেবেন। লগইন হওয়ার সাথে সাথে দেখবেন এমন একটা ইন্টারফেস চলে এসেছে। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের আইডিটা কিন্তু এখানে চলে এসেছে। জাস্ট আমাদের আইডিতে কিন্তু কোনো ইফেক্ট বা ইমোজি নাম কোনো কিছু দেওয়া নেই, দেখতে পাচ্ছেন। আমি লাইভ প্রুফ দেখাবো। তো এবার আপনি কিভাবে কি করবেন, জাস্ট এখান থেকে আপনারা সরাসরি কি করবেন, আপনাদের এই যে থ্রি ডট আইকনে একটি ক্লিক করবেন, সরাসরি থ্রি ডট আইকনে একটি ক্লিক করবেন, নিচের দিকে চলে যাবেন আপনার সেটিংস অপশনে, সরাসরি সেটিংস অপশনে একটি ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে একটি ক্লিক করে দিবেন। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে প্রোফাইলটা শো করবে, সরাসরি প্রোফাইলের উপরে একটি ক্লিক করবেন। আবারও আপনারা প্রোফাইলে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের এখানে নাম আসবে, জাস্ট নেমের উপরে একটি ক্লিক করবেন। এখান থেকে আপনাদের নামটা সম্পূর্ণরূপে কেটে দিবেন, সম্পূর্ণরূপে কেটে দিবেন। এখন এখানে আপনার আপাতত কাজ হচ্ছে একটি আর্টিকেল কপি করা, যে আর্টিকেলে আপনার ইমোজিটা সেট করবেন। তো এই আর্টিকেলটা আপনারা আমার ফেসবুক পেজে নক করলে পেয়ে যাবেন, বা আমার কমেন্ট সেকশন, ইউটিউবের কমেন্ট সেকশন ক্লিক করলে আপনি আর্টিকেলটা পেয়ে যাবেন। তো এটার জন্য সর্বপ্রথম আর্টিকেলটা আপনাকে কপি করতে হবে। তো দেখতে পেয়েছেন আমার এই যে আর্টিকেলটা, এই আর্টিকেলটা কিন্তু আমাকে অবশ্যই এখান থেকে কপি করতে হবে। তো কপি করার আগে কিন্তু এখানে কিছু কাস্টমাইজ আছে, যেমন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইওর নেম। এই ইওর নেমের জায়গায় কিন্তু আপনার আইডির নামটা দিতে হবে। এই যে ইওর নেমের এখানে আমি দেবো রুবিনা সুলতানা, যেহেতু আমার আইডির নাম রুবিনা সুলতানা। রুবিনা সুলতানা দেওয়ার পরে আপনার নিচের দিকে দেখতে পাচ্ছেন লাস্ট নেম নামে একটা অপশন আছে, সরাসরি লাস্ট নেমের জায়গায় আপনারা শুধুমাত্র নামের লাস্টটুকু দিবেন, অর্থাৎ সুলতানা যে লাস্টের টুকু, এই নামের লাস্টের টুকু আপনারা এখানে বসাবেন। তো আমি এখান থেকে আমার নামের লাস্টটুকু দিলাম। তো নামের লাস্টটুকু দেওয়ার সাথে সাথে এখানে আপাতত আর কোনো কাজ নাই। এখান থেকে আপনারা এই যেটুকু আছে সবগুলো আপনাকে কপি করতে হবে, যে কোডিং অর্থাৎ যেগুলো লেখা আছে সমস্ত সবগুলো আপনাকে কপি করতে হবে। এগুলো কপি করা হয়ে গেলে একটাও বাদ দিবেন না। কপি করা হয়ে গেলে আপনাদের শেষমেশ যে কাজটা থাকবে, যে ভাইবা অর্থাৎ ব্রাউজারে আপনারা যে এখানে আসছিলেন নামের এখানে সরাসরি আপনারা কি করবেন, উপরে একটু অপশন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন উপরে, খেয়াল করেন উপরে কিন্তু একটা অপশন দেওয়া আছে। এই অপশনের উপরে আপনাদের ক্লিক করতে হবে। এই অপশনের উপরে যখন আপনারা ক্লিক করবেন তখনই দেখতে পাবেন একটা অপশন আসবে, পাশে কোরাস আইকন আছে, কোরাস আইকন দিয়ে এটা কেটে দিবেন। দিয়ে আপনারা এখানে জাস্ট যেটা কপি করছিলেন সেটা এভাবে সেভ ধরে পেস্ট করবেন। পেস্ট করা হয়ে গেলে কিবোর্ডের পাশে তীর আইকন আছে, নিচের দিকে তীর আইকনে ক্লিক করে আপনারা ওকে দিবেন। আপনারা বেশ কয়েকবার এরকম করবেন, আবারও ক্লিক করবেন, আবারও ক্রস দিয়ে আবারও পেস্ট করবেন। তো এইভাবে 2-3 বার করার পরে আপনারা দেখবেন একটা অপশন নতুন আসবে। তো এইভাবে আপনি 2-3 বার করবেন, 2-3 বার 4 বার, যতবার আসবে না ততবার আপনি এরকম করবেন। করতে করতে একসময় দেখতে পাবেন একটা নতুন অপশন আপনাদের সামনে ওপেন হবে। তো আমি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে পেস্ট করছি আর কপি, দেখতে পাচ্ছেন নতুন একটা অপশন কিন্তু চলে এসেছে, ইগনোর। জাস্ট আপনাদের কাজ থাকবে এই যে ইগনোর, এই ইগনোরের উপরে টিক চিহ্নটা তুলে দেওয়া। ইগনোরের উপরে টিক চিহ্ন তুলে দেওয়ার সাথে সাথে এখানে ওকে অপশন আসবে, ওকে অপশনে ক্লিক করবেন, আপনার কাজ শেষ। এখন আপনি আইডি থেকে বাইরে বেরিয়ে যেতে পারেন। তো এখান থেকে এভাবে আপনারা যদি বাইরে বেরিয়ে যান দেখতে পান আপনার আইডিতে কিন্তু ব্ল্যাক ব্যাশ সহ যে অপশনটা, অর্থাৎ যে ইমোজি অপশনটা চলে এসেছে। তো একটা রিফ্রেশ করবেন, রিফ্রেশ করার সাথে সাথে দেখবেন আপনাদের আইডির উপরে কিন্তু সেই ব্ল্যাক ব্যাশ সহ সবকিছু চলে এসেছে। দেখতে পেয়েছেন আমি লাইভ প্রো আপনাদেরকে দেখালাম ইমোজি সহ যে ব্ল্যাক ব্যাশটা, সেই ব্যাশটা কিন্তু এখানে চলে এসেছে। আপনারা খেয়াল করতে পারছেন এই ইমোজি সহ কিন্তু আপনাদের ব্ল্যাক ব্যাশটা এখানে চলে এসেছে। তো আশা করি এমন আপনি ইমোজি সাজাতে পারবেন। এখানে যদি কারোর ছবি দিতে চান বা কারোর কোনো ইমোজি দিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাকে অনেক হেল্পফুল একটি ভিডিও হয়েছে, অনেক ইন্টারেস্টিং কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। ততক্ষণ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। দোয়া রইল, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।